ফ্রেন্ডস, আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় খাবার হলো ভাত। সারাদিনে অন্তত একবার ভাত না খেলে চলে না। কিন্তু যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষরা রয়েছেন, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে তারা ভালো লাগলেও ভাত খেতে পারেন না। কিন্তু মনে করুন, এমন কোনো ভেষজ উপাদানের বিষয়ে যদি আমি বলি যে ভেষজ উপাদানটি প্রতিনিয়ত ভাত রান্না করার সময়তে বা ভাত খাওয়ার সময়তে যদি আপনি অ্যাড করে নিতে পারেন, তাহলে সেই ভাতের উপকারিতা যদি মনে করুন কয়েক গুণ বেড়ে যায়, তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে আমরা এমন 4টি ভেষজ উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে ভেষজ উপাদানগুলির মধ্যে যে কোনো একটি ভেষজ উপাদান মাত্র 1 চামচ আপনার ভাত রান্না করার সময়তে বা আপনি ভাত খাওয়ার সময়তে যদি ব্যবহার করতে পারেন, তাহলে সেই ভাতের হেলথ বেনিফিটস আরও কয়েক গুণ বেশি বেড়ে যেতে পারে। ইনফ্যাক্ট সেই ভাত আমাদের শরীরে মেডিসিনের মতন কাজ করতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 4টি ম্যাজিক্যাল হার্বস সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। সর্বপ্রথম যে ভেষজ উপাদানটি বলবো, সেটি আমরা প্রায়শই মশলা হিসেবে ব্যবহার করে থাকি এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি রান্নাঘরে কিন্তু এই মশলাটি বর্তমান থাকে। সেটি হলো জিরা বা কিউমিন সিডস। আপনি যখন ভাত রান্না করছেন, তখন যদি মাথাপিছু 1 চামচ করে জিরা ভাতের সাথে দিয়ে আপনি ফুটিয়ে নিতে পারেন, বা মনে করুন ভাত রান্না হয়ে যাবার পরে সামান্য পরিমাণ গাওয়া ঘিয়ের মধ্যে 1 চামচ জিরাকে রোস্ট করে নিয়ে যদি আপনি ভাতের সাথে মিশিয়ে খেতে পারেন, সেই ভাতের উপকারিতা কিন্তু কয়েক গুণ বেশি বেড়ে যেতে পারে। তার কারণ, চালের সাথে জিরা ফুটিয়ে যে ভাত রান্না করে আপনি খাচ্ছেন, সেই ভাত যখন আপনি খাবেন, জিরার মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার শরীরে বাইল বা পিত্তরসের প্রোডাকশনকে বাড়িয়ে দিতে পারে। তার ফলে আপনি যে সমস্ত আপনার অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার খাচ্ছেন, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাচ্ছেন, যে খাবারগুলি সহজে হজম হয় না, সেই খাবারগুলি কিন্তু সহজেই হজম হয়ে যায়। তাই আমরা বলতে পারি যে সেই ভাত আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধুমাত্র হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে তাই নয়, আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে 1 চামচ জিরার মধ্যে যত পরিমাণ আয়রন রয়েছে, একজন মানুষের শরীরের সারাদিনের 18 to 20% আয়রনের ঘাটতিকে মিটিয়ে দিতে পারে। অতএব ভাত রান্নার সময়তে যদি আমরা জিরা ব্যবহার করতে পারি, তাহলে মানুষরা আয়রন ডেফিসিয়েন্সির মতন সমস্যায় ভুগবেন না, বা আয়রন ডেফিসিয়েন্সির কারণে যে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার মতন সমস্যা হয়, সেই সমস্যাও কিন্তু সহজে হবে না। এছাড়া জিরার মধ্যে কিউমিন অ্যালডিহাইড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যেটি আমাদের শরীরে অ্যান্টি ডায়াবেটিক এফেক্ট দিতে পারে, এবং থাইমোকুইনিন নামক আরও বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যেটি আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে। প্যানক্রিয়াসের বিটা সেলগুলি যাতে বেশি বেশি মাত্রাতে ইনসুলিন প্রডিউস করতে পারে, সেদিক থেকে সাহায্য করতে পারে। তাই আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতেও কিন্তু এই ভাত আপনাকে উপকারিতা দিতে পারে। তবে এ প্রসঙ্গে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আপনি ভাতের সাথে 1 চামচ জিরা অ্যাড করে নিয়ে খেলে আপনি যত ইচ্ছা ভাত খাবেন, সেই ভাত আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করবে না, এটা কিন্তু ভাবার কোনো জায়গা নেই। আপনি প্রতিনিয়ত যত পরিমাণ ভাত খাচ্ছিলেন, আপনি তত পরিমাণই ভাত খান, কিন্তু যে ভাত আপনি খাচ্ছেন এখন জিরার সাথে মিশিয়ে, সেই ভাত আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এছাড়া জিরা আমাদের শরীরে হাইপোলিপিডেমিক এফেক্ট দিতে পারে। তার ফলে আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। জিরা আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, যে নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে এবং ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে আমরা এটা বলতে পারি যে মাত্র 1 চামচ জিরা আপনি যদি ভাতের সাথে ফুটিয়ে খেতে পারেন বা ভাতের সাথে মিশিয়ে আপনি খেতে পারেন, তার উপকারিতা কিন্তু আপনি একদম নেক্সট লেভেলের পেতে পারেন। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো, সেটি হলো বে লিফ বা তেজপাতা। এই তেজপাতাকেও আমরা বিভিন্ন খাবার দাবারে মশলা হিসেবে ব্যবহার করে থাকি এর সুগন্ধের জন্য। মাত্র প্রতিদিন যদি 2 থেকে 3টে করে তেজপাতা আপনার ভাতের সাথে আপনি ফুটিয়ে নিতে পারেন, সেই ভাতের সুগন্ধ তো বৃদ্ধি পায়, তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B6, রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন A এবং ভিটামিন C,
যেগুলি আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই তেজপাতা আপনার ডাইজেস্টিভ সিস্টেমে সেই সমস্ত ডাইজেস্টিভ জুস বা এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে দেয়, যেগুলি আমাদের খাবার দাবারকে হজম করতে সাহায্য করতে পারে। এই তেজপাতা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করে টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু সাহায্য করতে পারে। এছাড়া এই তেজপাতা আমাদের হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তেজপাতার যে সুগন্ধ, সেই সুগন্ধ যখন আপনি ভাতের সাথে প্রতিনিয়ত খাবেন, তখন আপনার শরীরে কর্টিজল হরমোনের সিক্রেশন বা লেভেল কমে যায়। আপনার শরীরে যখন কর্টিজল হরমোনের লেভেল কমে যাবে, তখন মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের যদি সমস্যা থেকে থাকে, সেই সমস্যার থেকে যেমন আপনি মুক্তি পেতে পারেন। যে সমস্ত মানুষরা ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হতে পারে তেজপাতার সাথে ফুটিয়ে তৈরি করা ভাত। এছাড়া তেজপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি আপনার রেসপিরেটরি সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে। এই তেজপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি, যেটি আপনার নেজাল প্যাসেজের মধ্যে বা আপনার গলার মধ্যে যদি সর্দি বা কফ জমা হয়ে রয়েছে, আটকে রয়েছে, সেগুলিকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। আপনার নেজাল কনজেশনের মতন যদি সমস্যা হয়, সেই সমস্যারও সমাধান করতে সাহায্য করতে পারে এই তেজপাতা। পরবর্তী যে ভেষজ উপাদানটিকে বলবো, সে ভেষজ উপাদানটিকে নিউট্রিশনের পাওয়ার হাউস বলা হয়। অর্থাৎ এই ভেষজ উপাদানের মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, যা অন্যান্য খাবারে একসাথে পাওয়া কিন্তু মুশকিল হয়ে ওঠে। এই ভেষজ উপাদানটির মধ্যে কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি পেতে পারেন। এই ভেষজ উপাদানটির মধ্যে দুধের থেকে 4 গুণ বেশি আপনি ক্যালসিয়াম পেতে পারেন। দইয়ের থেকে 2 গুণ বেশি আপনি প্রোটিন পেতে পারেন। পালং শাকের থেকে প্রায় 9 গুণ বেশি আপনি আয়রন পেতে পারেন। গাজরের থেকে 4 গুণ বেশি ভিটামিন এ পেতে পারেন এবং কলার থেকেও প্রায় 3 গুণ বেশি পটাশিয়াম পেতে পারেন। সেই ভেষজ উপাদানটি আর অন্য কিছু নয়, সেটি হলো মরিঙ্গা লিফ বা সজনে পাতা। এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মরিঙ্গা লিফ বা সজনে পাতা আপনি ভাতের সাথে ব্যবহার করবেন কিভাবে। সর্বপ্রথম আমাদের মাথার মধ্যে আসে যে মরিঙ্গা লিফ বা সজনে পাতাকে আমরা শাক হিসাবে ভাতের সাথে ব্যবহার করতে পারি। কিন্তু আরও একটা পদ্ধতি রয়েছে, যেটা হলো যে সজনে পাতাকে যদি আপনি খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে বাড়িতে সেটিকে পাউডার বানিয়ে রেখে দিতে পারেন, বা যদি আপনি রেডিমেড এই মরিঙ্গা লিফ পাউডার কিনতে চাইছেন, সেক্ষেত্রে অনলাইন প্রায় প্রত্যেকটি শপিং সাইটে খুবই ইজিলি কিন্তু এই মরিঙ্গা লিফ পাউডার আপনি পেয়ে যাবেন। যে কোনো একটি রেপুটেড কোম্পানির মরিঙ্গা লিফ পাউডার কিনে নিয়েও আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি মরিঙ্গা লিফ পাউডার ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে ভাতের সাথে আপনি 1 চামচ মরিঙ্গা লিফ পাউডার উপরের থেকে ছিটিয়ে নিয়েও খেতে পারেন। আপনার ডালের সাথেও এই মরিঙ্গা লিফ পাউডারকে অ্যাড করে নিতে পারেন, বা মনে করুন আপনার সবজির সাথেও এই সজনে পাতার পাউডারকে মিক্সড করে নিয়েও খেলে আপনি উপকারিতা সমানভাবে পেতে পারেন। এই সজনে পাতার মধ্যে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। সজনে পাতার মধ্যে কুইরাক্টিন নামক আরও এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি আমাদের শরীরে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া আমি আগেই আলোচনা করেছি যে সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যে ক্যালসিয়াম আপনার হাড়কে মজবুত করতে পারে, আপনার মাংসপেশিকে মজবুত করতে পারে, এবং বৃদ্ধ বয়সে গিয়ে আপনার কোনো প্রকারের জয়েন্টের সমস্যা যাতে না হয়, সেদিক থেকেও সাহায্য করতে পারে। এছাড়া এই সজনে পাতার পাউডার যদি প্রতিনিয়ত আপনি ব্যবহার করতে পারেন, আপনি আরও একটি উপকারিতা পেতে পারেন। সেটি হলো পুরুষদের শরীরে এটি টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। তার ফলে যে সমস্ত পুরুষরা ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন, এই সমস্ত ধরনের যৌন সমস্যায় ভুগছেন, সেই সমস্যার থেকেও কিন্তু খুব ভালো উপকারিতা পেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে 1 চামচ বা 2 চামচ কয়েকদিন ব্যবহার করলেই সাথে সাথে উপকারিতা পাবেন এমনটা কিন্তু কথা নয়। শুধু তাই নয়, তার সাথে সাথে এই মরিঙ্গা লিফ পাউডার পুরুষদের স্পার্মের মর্টিলিটি এবং স্পার্ম কাউন্টকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাই যে সমস্ত পুরুষরা সন্তানের জন্ম দিতে অক্ষম, তারা অবশ্যই এই সজনে পাতার পাউডার প্রতিনিয়ত ব্যবহার করার মনস্থির করে ফেলুন।
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ব্ল্যাক পেপার বা গোলমরিচ। গোটা 1 চামচ ব্ল্যাক পেপার বা গোলমরিচ ভাত রান্নার সময় চালের সাথে ফুটিয়ে নিলে উপকারিতা পেতে পারেন। এছাড়া একটা প্যানের মধ্যে সামান্য গাওয়া ঘি দিয়ে তার মধ্যে সামান্য পেঁয়াজ, রসুন, আদা এবং এই ব্ল্যাক পেপারের পাউডারকে দিয়ে ভাত সহ খুব ভালোভাবে মিশিয়ে নিলেও কিন্তু পেপার রাইস তৈরি হয়ে যায়। এই পেপার রাইস জাপানে অত্যন্ত জনপ্রিয় একটি ডিশ। এছাড়া দক্ষিণ ভারতে এই পেপার রাইসের আরও একটি প্রিপারেশন হয় যেটিকে বলা হয় মিলাগো রাইস। আপনি যে কোনোভাবেই কিন্তু এই ব্ল্যাক পেপার বা গোলমরিচকে ভাতের সাথে অ্যাড করে খেতে পারেন। দেখুন, এই ব্ল্যাক পেপার বা গোলমরিচের মধ্যে পিপারিন নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বা মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যে পিপারিন আমাদের ব্রেনের ফাংশনিংকে কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত করতে সাহায্য করতে পারে। তার ফলে আপনার কগনিটিভ ডিজেনারেশনের মতন যে সমস্ত সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আপনার বৃদ্ধ বয়সে গিয়ে অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, এই সমস্ত সমস্যা কিন্তু সহজে হতে পারে না। এই পিপারিনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি, অর্থাৎ এই পিপারিন আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। বিশেষ করে এই পিপারিন আপনাকে ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাংস ক্যান্সার এবং কোলন ক্যান্সারের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। আপনি যখন প্রতিনিয়ত এই পিপারিনকে খাবারের সাথে ব্যবহার করবেন, তখন এই পিপারিন আপনার শরীরে নিউট্রিশনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ সারাদিনে খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত পুষ্টিগুণ আমাদের শরীরে প্রবেশ করছে, সেই সমস্ত পুষ্টিগুণগুলি যাতে ঠিকঠাকভাবে আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে, সেগুলিকে কাজে লাগাতে পারে, সেদিক দিয়েও কিন্তু এই পিপারিন আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। পিপারিন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলি রয়েছে বা উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে, সেগুলিকে হেলদি রাখে, সেগুলি যাতে সহজে বংশ বিস্তার করতে পারে সেদিক থেকে সাহায্য করতে পারে। এছাড়া এই গোলমরিচকে ন্যাচারাল পেন কিলার বলা হয়। অর্থাৎ আপনি যদি প্রতিনিয়ত এই গোলমরিচকে ভাতের সাথে ফুটিয়ে খেতে পারেন, সেই ভাত আপনার শরীরের ব্যথা বেদনাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। বিশেষ করে বার্ধক্যজনিত কারণে আপনার যে সমস্ত শরীরের ব্যথা হয়, অর্থাৎ আপনার জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, এই সমস্ত ব্যথার ক্ষেত্রে আপনাকে জাদুকরী উপকারিতা দিতে পারে। এছাড়া এই গোলমরিচ আপনার খিদেকে কিন্তু কম করে দিতে পারে। তাই যে সমস্ত মানুষরা মনে করুন ওভারওয়েট বা ওবেসিটির মতন সমস্যায় ভুগছেন, যারা তাদের ওজনকে কম করতে চাইছেন কিন্তু তাদের খিদেকে তারা কন্ট্রোল করতে পারেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই গোলমরিচ অত্যন্ত উপকারী সাবিত হতে পারে। তাই সবে মিলেমিশে এই গোলমরিচ অবশ্যই আপনার ভাতের সাথে ফুটিয়ে খাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।